আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু মিনাল কাবারি আন লা ইয়াস্তাতিরা মিন বাউলিহি। আবি ক্বালা হাদাসানা উসমান ক্বালা হাদাসানা জারীরুন আন মানসুরিন আন মুজাহিদিন আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ক্বালা মাররান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহায়াতিন মিন হিতানিল মাদিনাতি আও মক্কা ফাসামি'a সাওতা ইনসানাইনি ইউ'আযাবানি ফি কুবুরিহিমা فقال النبي صلى الله عليه وسلم هما يعذبان في كبير ثم قال بلى كان أحدهما لا يستتر من بوله وكان الآخر يمشي بالنميمة ثم دعا بجريدة فكسرها كسرتين فوضع على كل قبر منهما كسرة فقيل له يا رسول الله صلى الله عليه وسلم لما فعلت هذا قال لعله أن يخفف عنهما ما لم ييبسا الحديث। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, শিক্ষার্থী ভাই ও বোনেরা মনোযোগ দিবেন। এখানে হযরত ইমাম বুখারী হুজুর আলোচনা করছেন যে মিনাল কাবায়ের, কবিরা গুনাহ, অনেকগুলি কবিরা গুনাহ, কিন্তু 7টা কবিরা গুনাহ আছে। সেই 7টা কবিরা গুনাহ সেগুলিকে রাসূলুল্লাহ বলেছেন মুবেকাত। মিম ওয়াও বা বড় কাফ আলিফ তারপরে লম্বাতা মুবেকাত সাবা, 7টা গুনাহ। সেই 7টা গুনাহ তার মধ্যে একটা আছে, মনে করেন এই সবচেয়ে বেশি বড় মুবেকাতুন কাবীরা, সবচেয়ে বড় ধ্বংসকারী হলো যে সেটা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীক আছে এই বিশ্বাস করা, এবং এই বিশ্বাস সহ যদি মৃত্যু গ্রহণ করে পরকালে যায় জাহান্নামে, তাকে তো যাওয়া ছাড়া পথ নাই। অনুরূপভাবে জেনা, এইরকমভাবে কতলুন নফসাল মুমিনা, এই 7টা এক হাদিসে আছে। মুবেকাতে সাবার আলোচনা আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য সেটা সামনে আল্লাহ সুযোগ দিলে আলোচনা করব। তো সেই 7টা ধ্বংসকারী, মহাধ্বংসকারী কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত না, কিন্তু এটাও কবিরা গুনাহ। তো কবিরা গুনাহের তালিকার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছেন প্রায় 70টার কাছাকাছি কবিরা গুনাহ আলোচনা করা হয়েছে। কবিরা গুনাহ বলা হয় ওই সমস্ত গুনাহ যে গুনাহগুলি গুনাহ হিসেবে কোরআন হাদিসে বর্ণনা করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো নির্ধারিত শাস্তির ঘোষণা দিয়েছেন, 80 বেত মারো, 100 বেত মারো, রজম মারো, মৃত্যুদণ্ড দাও, জেলে আটকাও, এরকম বলেছেন। আর পরকালে জাহান্নামে ফেলবো, এরকম শাস্তির ভয় দেখিয়েছেন, সেইগুলিকে বলা হয় কবিরা গুনাহ। এই সম্পর্কে আরও ব্যাখ্যা আছে। অনেকে বলেন না, কবিরা গুনাহ এইটা যদি দম্ভ অহংকার সহ যে কোনো গোলা যদি না 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 এগুলি আমি মানি না এরকম মনে করে যদি বারবার করে যেতেই থাকে, তো অনেক সময় সগীরা গুনাহ সেইটাও মন মানসিকতার কারণে কবিরা গুনাহে পরিণত হয়ে যেতে পারে। তাহলে তো আমাদের বুঝতে হবে। তা এখানে কবিরা গুনাহগুলির আলোচনা, আর তার মধ্যে এই 2টাও কবিরা গুনাহ। বাবুন মিনাল কাবায়ের, কবিরা গুনার অন্তর্ভুক্ত হলো এই 2টা। একটার আলোচনা হলো এই, ইমাম বুখারী হেডিংয়ে দিচ্ছেন আন লা ইয়াস্তাতিরা মিন বাউলিহি। এই কথাটার 2-3টা অর্থ। এক তো হলো প্রত্যেকটা মানুষ তার দেহের থেকে যে পেশাব বের হচ্ছে, সেই পেশাবটাকে নিজের রানে, পায়ে, হাতে, কাপড়ে লাগতে দেয়, এবং নিজের রানে, উরুতে, হাতে, পায়ে, কাপড়ে লাগতে দেয়। নিজের দেহের থেকে বের হওয়া এই মহা অপবিত্র এই পেশাবটাকে লাগতে দেয় দেহে। লা ইয়াস্তাতিরা মানে নিজের দেহকে পবিত্র রাখে না। ইট ইজ হিজ হ্যাবিট, এটা তার অভ্যাস হয়ে গেছে সব সময়ের জন্য। একদিন হয়তো অসাবধানতা বশত এই ধরনের হয়ে গেছে, তো সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি তো আসেনি, কিন্তু এটা আসলে অভ্যস্ত হয়ে গেছে লোকটা নিজের দেহের থেকে বের হওয়া পেশাব থেকে পবিত্র থাকবার জন্য সে সতর্কতা অবলম্বন করে না, এবং বলে এই ধরনের কথা, চোখের পানিও পানি, যেটা বেরোলো আমার দেহের থেকেই তো বেরোলো, এটাও পানি। এইটা হাতে লাগলে, কাপড়ে লাগলে, রানে লাগলে, পায়ে লাগলে, উরুতে লাগলে, কোনো জায়গায় লাগলে এটা পাপ না, পাপ হিসাবে আমি মানি না। এরকম যদি মনে করে তাহলে এটা কি হবে,
কবিরা গুনাহে পরিণত হবে, শাস্তি আছে, সে সম্পর্কে শুনুন। তো হজরতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মহা গুরুত্বপূর্ণ এই হাদিসখানা আমাদেরকে জানিয়ে আমাদের কিন্তু শাস্তি থেকে বাঁচাবার জন্য, সতর্ক বানাবার জন্য চেষ্টা করছেন। আবিহি ক্বালা হাদাসানা ওসমান, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর শিক্ষক ওসমান, তার শিক্ষক হযরত জারির, তার শিক্ষক মনসুর, তার শিক্ষক মুজাহিদ, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে আব্বাস। ক্বালা মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা অতিক্রম করে গেলেন বিহায়াতি মিন হিতানিল মদিনা ও মক্কা। ওনার এইটা আসলে সেই জায়গাটা, সেইটা গুরুত্বপূর্ণ বিষয় না। মক্কায়ও হতে পারে, মদিনায়ও হতে পারে। তো মদিনায় হওয়াটা বেশিরভাগ ইসলামের ব্যাখ্যাকারীগণের নজরে এটা মদিনার পাশ দিয়ে যাচ্ছিলেন। তো অনেকগুলি কবর দাফন করা হয়েছে কিছুদিন আগে মুসলমানদেরকে। তো 2টা মুসলমান দাফন করা হয়েছে, তাদের কবরের পাশ দিয়ে নবী পাক গমন করে যাচ্ছিলেন রাসূলুল্লাহর সঙ্গে সাথে 8-10 জন সাহাবী প্রতিরক্ষায় তারা তো থাকতেনই, কারণ মদিনা এই সমস্ত ল্যান্ড অফ দি ডেভিল, এই সমস্ত আগে তো ডেভিলের শয়তান জাতীয় লোক, ইহুদি নাসারা মূর্তি পূজক, তারা যে কোনো সময় নবীর ক্ষতি করতে পারে। রাসূলুল্লাহর সঙ্গে সাথে লোকজন থাকতেন। ফাসামিআ সাউতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুনতে দিলেন। জগৎবাসীকে শেখাতে গেলে, জানাতে গেলে রসুলকে তো শোনাতে হবে, জানাতে হবে, অবগত করতে হবে। তিনি সর্বশেষ রাসূল, তাকে যদি আল্লাহ বেশি বেশি করে জানবার ব্যবস্থা না করেন তাহলে জগৎবাসীর কাছে কি করে তিনি প্রচার করবেন। ফাসামিআ সাউতা ইনসানাইনি, সাউতা আযাবে ইনসানাইনি, 2 জন মানুষের বিকট ক্রন্দনের চিৎকার আওয়াজ এটা রাসূলুল্লাহ শুনতে পেলেন। ইউআযাবানি, তাদের 2 জনকে আযাব দেওয়া হতেছে, ফি কুবুরিহিমা, তাদের সকলের 2 জনের কবরে। আমাদের দেশের কতকগুলি নাদান জ্ঞান পণ্ডিত, জ্ঞান পাপী বাহির হয়েছে না, যে তারা বলে যে এই যে দুনিয়াতে দেহের থেকে জীবন বের হয়ে গেল, আবার এই জীবনটা দেহের মধ্যে যুক্ত হবে ওই কিয়ামতে ইসরাফিলের ফুৎকারের সর্বশেষ ফুৎকারের টাইমে, এর আগে আর কবরে আর জীবন্ত করা হবে না। চিন্তা করছেন, এই সমস্ত লোকরা হয়তো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি করেছিল, তারা প্রশাসনিক দায়িত্বে ছিল, হতে পারে, ডিগ্রি আছে, হতে পারে, কিন্তু কোরআন হাদিস গভীরভাবে শিক্ষকতা দীর্ঘদিন 20, 30, 40, 50 বছর পর্যন্ত যদি বিশ্ববিদ্যালয়ে বা এই ধরনের বিখ্যাত একটা দাওরা মাদ্রাসায় আলিয়ার কামিল ফাজিল শ্রেণীতে কোরআন হাদিস পড়ানোর অভিজ্ঞতা যদি না থাকে, আর বাড়িতে যদি অধ্যয়ন করবার অভ্যাস না থাকে, আর বিনয় নম্রতা যদি না থাকে, 10 জনের নিকট থেকে যদি তাদের আলোচনাটা শুনবার অভ্যাস না থাকে, তাহলে ইসলাম সম্পর্কে অনেক ভুল ত্রুটি চিন্তায় চেতনায় থেকে যেতে পারে। অনেক সময় বলে না যে কবরে জীবন্ত করার এই মর্মে কোনো বলে কোরআনে কোনো জায়গায় বলেন নাই, চিন্তা করে দেখতে পারেন। এই সহিহ বুখারীর এই হাদিসখানে সাউতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা, 2 জন ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে ফি কুবুরিহিমা, তাদের কবরের মধ্যে। ফকাল নবী ও রাসূলুল্লাহ, তিনি রাহমাতুল্লিল আলামিন, তাকে বিশ্বনবী আল্লাহ বানিয়েছেন, তাকে জানাতে হবে না? তথা রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এইসব ঘটনা তো জানবার সুযোগ ব্যবস্থা করে দিতেন আল্লাহ নিজেই, যাতে করে তিনি জগৎবাসীকে সতর্ক সাবধান করতে পারেন। ফকাল নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, ইউআযাবানি, এই 2 জনের কঠিন শাস্তি দিতেছে রাহমাতুল্লিল আলামিন হিসেবে। তাদের এই এত বড় ক্রন্দন শুনিয়ে, চিৎকার শুনিয়ে আমি তাদের একটা সমাধান ব্যবস্থা না করে কি করে অতিক্রম করে চলে যাই, এড়িয়ে চলে যাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সাথীগণকে বলেন, ওমা ইউআযাবানি ফি কাবিরিন, এই 2 জন লোককে শাস্তি প্রদান করা হচ্ছে, আমাকে আল্লাহ শব্দ শুনবার ব্যবস্থা করেছেন আর তাদের শাস্তি দেখবারও ব্যবস্থা করেছেন। আমি দেখতে পাচ্ছি তাদের ভীষণ শাস্তি হচ্ছে, কিন্তু ওমা ইউআযাবানি ফি কাবিরিন, তাদের শাস্তি দেওয়া হচ্ছে এমন 2টি পাপের কারণে, যে পাপ 2টি বর্জন করে চলা তাদের জন্য কোনো কঠিন কিছুই ছিল না, মানে সহজ 2টি কাজ। তারা ওই পাপ 2টি এড়িয়ে চলতে পারত,
অসম্ভব ছিল না, বর্জন করে চলাটা অসম্ভব ছিল না। তা চিন্তা করে দেখছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তা এইখানে ব্যাখ্যা দেওয়া লা ইউআযাবানি ফি আমরিন কানা ইয়াকবুরু ওয়া ইয়াশুকুল ইহতিরাজু মিনহু। এই দুইজনের শাস্তি দেওয়া হচ্ছে দুইটা পাপ কাজের কারণে। সেই দুইটা পাপকে বর্জন করে চলা তাদের জন্য খুব কঠিন কিছু হতো না। পাপ দুটি বর্জন করে চলা, এহতেরাজ মানে এড়িয়ে চলা, ওই পাপ দুটি ছেড়ে দেওয়া। তাইলে পেশাব করবার সময়ে দুই একজনের অভ্যাস থাকে না, পেশাব করবার আশেপাশে কত লোক যাচ্ছে, সকলের সামনে বাস পেশাব করতে বসে গেল। আর মানুষদেরও এমন বদ অভ্যাস যে ওই সমস্ত আরেকজনের নিষিদ্ধ অঙ্গের দিকে না তাকাইলেই তার পেটের ভাত যেন হজমই হয় না। তো অতএব পর্দা করতো না, লোকজনের সামনেই পেশাব করতে বসে যেত। এই একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো যে দেশ থেকে তীব্র ঝড়ের মতো বাতাস আসতেছে সেই দিকেই সে পেশাবটা ছেড়ে দিত। আর ঝড়ের বাতাস, এই ঝোড়ো বাতাস কী করতো, ওই পেশাবটাকে উড়াইয়ে এনে তার রানে, তার কাপড়ে, তার হাতে, পায়ে, মুখে, পায়ে সমস্ত জায়গায় লাগিয়ে দিত। আর বসবার সময় জায়গা সিলেকশন করে বসবে না, সামনের দিকে যদি একটু ডাউন ধরনের, নিচু ধরনের হয় তাহলে পেশাবটা করে দিলে সেই সামনের দিকে চলে গেল পেশাবটা। কিন্তু তা না করে উঁচু মাটির উপরে দিতেছে আর নিচের দিকে সে নিজে বসছে নিচের দিকে। তাহলে এই ধরনের একটু সাবধানতার সঙ্গে এড়িয়ে চলা তার জন্য কঠিন কোনো কাজ তো ছিল না। আর দ্বিতীয় জন যে যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে হলো চগলখোর। মানে দুইজন মুসলমানের মধ্যে ভালো সম্পর্ক দেখলে তার পেটের ভাত হজম হয় না। তো একজনের বিরুদ্ধে গিয়ে দ্বিতীয় জনের বিরুদ্ধে, একজনের কাছে গিয়ে দ্বিতীয় জনের বিরুদ্ধে তাকে এইভাবে উত্তেজিত করে, যাতে করে দুইজনের মধ্যে শত্রুতার আগুন জ্বলে ওঠে এবং তখনই তার সুখ হয়। চগলখড়ি বলা হয়, চগলখড়ি নামিমা বা আরবি ভাষায় বলা হয় নামিমা। নম্মন শব্দ মাসি আর মশা, এদের মতো ভ্যান করে লোকজনের কাছে যে কথাবার্তা বলে শত্রুতার আগুন তৈরি করে দেওয়া। ওমায়ুআযাবানি ফি কাবিরিন। আর এই যে দুইটি পাপের কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে, ওই পাপ দুটি বর্জন করা তাদের জন্য কষ্টদায়ক ছিল না, সহজ ছিল, কিন্তু তারা সেই পাপ কাজ দুটি করেই গেছে, পাপ কাজ দুটি ছাড়ে নাই। সুম্মা ক্বালা বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হ্যাঁ, তারা যে পাপ দুটি করেছে এই পাপ দুটি এই ধরনের শাস্তিযোগ্য অপরাধ তারা দুজন করেছিল। বালা, শাস্তিযোগ্য, এই জন্য শাস্তি দেওয়া যায়। কানা আহাদুহুম লা ইস্তাতিরু মিন বাউলিহি, তাদের দুজনের মধ্যে একজনের অভ্যাস এই ছিল যে নিজের দেহের থেকে যে পেশাব বাইরে সেই পেশাব নিজের পায়ে, হাতে, কাপড় চোপড় সব জায়গায় লাগতে দিত, বলতো আল্লাহ গাফুরুর রহিম। আর এই ধরনের পশুপালন করতেছে। পশুপালন করলে অনেক সময় দেখা যায় যে মাদি যে সমস্ত গাভী গরু এই সমস্ত এরা পেশাব করে দিত, সেই পেশাবও নিজের দেহে কাপড়ে লাগতে দিত, সতর্কতার সঙ্গে দূরে থাকবার, পবিত্র থাকবার জন্য সে চেষ্টা করতো না। ওয়াকান আল আখারতে, যে সারা জীবন ময়লার সঙ্গে, পেশাবের সঙ্গে যুক্ত থেকে মরেছে, এই কারণে শাস্তি হচ্ছে ওয়াল আখারু, আর দ্বিতীয় ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগেরটা ছিল দেহ পাক, কাপড় নাপাক আর দেহ নাপাক। আর দ্বিতীয় ব্যক্তি যেটা ইয়ামশি বিন নামিমা, চগলখড়ি, ওই যে একজনের কাছে গিয়ে তারপরে বলে না, শুনেছেন মুয়াজ্জিন সাহেব, হুজুর আপনাকে এই মসজিদ থেকে উৎখাত করবার জন্য ইমাম সাহেব কিন্তু চেষ্টা করতেছে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে যে হুজুর সাবধান থাকেন, মুয়াজ্জিন সাহেব কিন্তু এখানে 30 বছর যাবৎ আছেন, এলাকায় বহুত লোক তার ভক্ত, আপনাকে এখান থেকে হটাবার জন্য কিন্তু চেষ্টা করতেছেন, আপনি একটু সাবধান সতর্ক থাকেন, আপনারা জীবন দিয়ে মহাব্বত করে, সেই জন্য আপনারা জানিয়ে গেলাম। ভাইস প্রিন্সিপালের একজনের বিরুদ্ধে আর একজনকে চেয়ারম্যানের সঙ্গে আর মেম্বারের সঙ্গে লাগানোর জন্য, এক অফিসারের সঙ্গে আর এক অফিসারের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য চগলখড়ি, নম্মন শব্দের শাব্দিক অর্থ হলো ওই যে বেশি শব্দ না, ছোটো ছোটো শব্দে, মৌমাছির মতো ছোটো ছোটো শব্দে একজনের কাছে গিয়ে তারপরে বলা যে অমুক আপনাকে শেষ করবার কৌশল অবলম্বন করতেছে। আবার তার কাছে গিয়ে বলা যে অমুক কিন্তু আপনাকে শেষ করবার জন্য চেষ্টা করতেছে। এই কথা বলে চগলখড়ি করে দুজনের মধ্যে শত্রুতা, এনমিটির ফায়ার, যেটা আগুন, সেইটা জ্বালাই দেওয়ার জন্য চেষ্টা করা। তাই এইটা বর্জন করে তারপরে বাবা নিজের কাজে মনোযোগী হও। সুম্মা দাআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আর কি করবো, যা করে গেছে তা তো গেছেই, একজনের দেহ নাপাক আর একজনের কলব নাপাক,
তাহলে সুম্মা দাবে জারিদের তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আশেপাশে যারা ছিল তাদেরকে বলেন খেজুর গাছের ডাল ভেঙে আনো, খেজুর গাছের একটা জীবন্ত ডাল ভেঙে আনো। ওই যে ফাঁকা সারাহা কেসরাতাইনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা খণ্ডে পরিণত করলেন, মাথার দিক দিয়ে ধরে চিরিয়ে ফেললেন দুইটা। ফাওয়াদা আলা কুল্লি কবরিন মিনহুমা কেসরাতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের একটা খণ্ড জীবন্ত ওই যে পাতাল একটা খণ্ড পুঁতে দিলেন। ফাকিলা আশেপাশে যারা সাহাবী ছিলেন তারা বুঝে নিতেন। ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ, তখন জিজ্ঞাসা করা হলো আশেপাশের সাহাবাদের মধ্য থেকে একজনে জিজ্ঞাসা করলে বাকিরা শুনে শিখে নিতেন। ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা, হুজুর এইটা কি জন্য করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই জন্য করলাম, নিশ্চয়ই এই ডাল যতক্ষণ পর্যন্ত এর মধ্যে রস থাকবে, জীবন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত সে মঙ্গল সাধন করে। আর বিশেষ করে ইউখাফফা আনহুমা মা লাম ইয়াবাসা, যতক্ষণ শুকাইয়ে না যায় ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, সে জিকিরটাকে ওসিলা ধরে। আর আসলে কথা হলো কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে হাত মোবারকে এই যে খেজুর গাছের ডাল যে পুঁতে দিলেন, উভয় কবরে অর্ধেক অর্ধেক করে পুঁতে দিলেন, এই শাফাত যে করলেন, মোনাজাত যে দিলেন, এর ওসিলায় আল্লাহ তাদের দুজনের ইমানদার ছিল, কিন্তু ওই দুটো পাপ করেছে, পেশাব দেহে লাগতে দেয়, ভালো করে বুঝে নেবেন। আর দ্বিতীয় হলো, তাহলে বোঝা গেল যে পেশাব বের হলে এইটা সেই পেশাব কাপড় চোপড়ে লাগতে দেয়া যাবে না, এইটা আগের ওযু বিনষ্টকারী, আর এটা দেহকেও অপবিত্রকারী। আর এই যে চগলখুরি করা, এগুলি কলবের নাপাকি, নাপাক। আলহামদুলিল্লাহ, আমরা আজকের গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা জানলাম। এখান থেকে আমরা জানলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন, কারণ তিনি হচ্ছেন জগৎবাসীর কাছে আল্লাহর বিষয়গুলি তুলে ধরবার জন্য সর্বশেষ পয়গম্বর। অর্থাৎ তাকে অবগত না করলে জগৎবাসী পরকালে কি হচ্ছে, কি ঘটছে, জাহান্নামে কীভাবে, কোন পাপের কারণে, সব যদি তাকে জানতে না দেন তাহলে জগৎবাসীর কাছে তিনি কীভাবে জানাবেন, কীভাবে? সেই জন্য আল্লাহ তাকে জানতে দিতেন আর তিনি জানাতেন। এর দ্বারা আমরা অনুভব করতে পারলাম যে জগতের ইমানদাররা তারা যদি কোনো নেক আমল করে সওয়াবটা পরকালে যারা চলে গিয়েছেন তাদের নামে যদি পুত্র, কন্যা, সন্তান, আলেম, ওলামা তারা যদি বকশিশ করেন এবং সহিভাবে যদি দোয়াটা করেন, তাহলে তাদের উপকার হয়, আযাব বন্ধ হয়। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আমরা আলেম ওলামাগণের সঙ্গে সম্পর্ক রাখব, আর এই জগতে গুনাহের কাজের সঙ্গে যাতে আমাদের সম্পর্ক মরণের আগ পর্যন্ত আমরা যাতে ছিন্ন করে চলে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। আজকের এ পর্যন্তই।